হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু রাজ ফ্যামিলি। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি। আজকে কিন্তু দিনটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল, কারণ এটা আমার নতুন ফার্স্ট ব্লগ। কিছু ভুল ত্রুটি হলে একটু ম্যানেজ করে নিও। তো এখন ঘড়িতে বাজে 5টা। তো দেখো আমাদের এদিকে গ্রাম্য এলাকায় পরিবেশটা কতটা শান্তশিষ্ট, তাই না? তাই ভাবলাম আমি নিজেও একটু উপভোগ করি আর তোমাদেরকেও একটু দেখাই। তো বন্ধুরা, আমি তো উঠে পড়েছি সকালে, এদিকে আমার মেয়েও উঠে পড়েছে। তো আমি ওকে বললাম একটু প্রণাম করে নিই, ঠাকুরটা দিচ্ছ। এখন আমরা যাব মর্নিং ওয়াক করতে। তো দেখো দেখো খালি ভিউটা আমাদের এদিকে কতটা সুন্দর, তাই না? সকালবেলা এখন আমরা হেঁটে হেঁটে যাবো, ওই দিকটা দেখা যাচ্ছে, ওই দিকটা যাবো। ওইদিকে আমার মেয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। এদিকে দেখো ধানগুলো কিন্তু এখনো কাটা হয়নি, খুব কতটা সুন্দর দেখো ধানগুলো। তো এই দিকটা ধান এখনো কাটা হয়নি। তো আমরা যাবো, ওই যে দেখা যাচ্ছে দূরে, ওইখানটা যাবো। আর এই দিকটা দেখো, এই দিকটা কিন্তু ধানগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাই, চলো হেঁটে হেঁটে যাওয়া যাক। গ্রাম গ্রাম কথাটা শুনতেও যেমন সুন্দর, আর এটা হলো চাষবাস করার জায়গা। তো এই দিকটায় দেখালাম, এখানটা হচ্ছে কচু চাষ করা হয়েছে একটা জমিতে। আর এদিকে চলো যাওয়া যাক। ওই যে দেখা যাচ্ছে লাল টকটকে টমেটোর মতো একটা জিনিস, ওটা হচ্ছে সূর্য। আসলে এই উঠছে সূর্যটা। তো এইদিকে দেখো আমাদের এখানে পুকুরটা দেখো কতটা বড় আর কতটা সুন্দর লাগছে সকালবেলা। শুধু সকাল না, সারাদিনই এখানটা সুন্দর লাগে, তার জন্য না। তো এদিকে আমার মেয়ে বলছে, মা চলো না সূর্যর কাছে যাবো। সুন্দর লাগবে, ওখানটা যাওয়া যায়। সূর্য তুমি যত এগোবে তত সূর্য তোমার এগিয়ে যাবে। কিন্তু অনেকক্ষণ বাড়ি পৌঁছে গিয়েছি। তো এখানে আমার বিছানা গোছানো হয়ে গেছে, ওটাই আমি দেখাচ্ছি বিছানা গোছানো ডান। তো এখন চা খেয়ে নিচ্ছি, আর এই যে চায়ের সাথে এই কম্বোটা জাস্ট মারাত্মক, বাসি লুচি হচ্ছে। তো এদিকে আমার মেয়ে দোল্লা খাচ্ছে, দেখাচ্ছে। আর এদিকে মাছওয়ালাও চলে এসেছে। তো দেখা যাক কি মাছ নেওয়া যায়, এই যে এই কটাই পড়ে আছে। তো এদিকে আমার মা দেখছে দামদার করছে, দামদার চলছে এখন। দেখা যাক কোনটা সিলেক্ট করা যায়। তো দেখো, দেখতে থাকো, দেখি মা কোনটা সিলেক্ট করে যে এটা নেব। তো ফাইনালি এই মাছটা মা নিল। এইদিকে আমার মা মাছটা কাটতে স্টার্ট করে দিয়ে, এই যে মাছটা কাটা কমপ্লিট। এইদিকে আমার মা ভাত চাপিয়ে দিল অল্প করে, মেয়েটাকে খাওয়ানোর জন্য চাপিয়ে দিল। এখন আমি স্নান করতে যাচ্ছি, তো স্নানটা সেরে দেখা হচ্ছে। তো এইদিকে আমার স্নানটা হয়ে গেছে। তো এখন আমি রেডি হয়ে একটু ন্যাকামো করছি আর কি আয়নার সামনে। এই যে নিজেকে দেখা যাচ্ছে না বলে লাইটটা সামনে দৌড়ে কি অবস্থা। সকালবেলা মা একটু পায়েস করেছে, দিয়ে আমাকে বলছে কাজু কিশমিশগুলো একটু পায়েসে মিশিয়ে দে। দিয়ে ওইটাই আমি করছিলাম, পায়েসে একটু মিশিয়ে একটু নেড়ে দিলাম। এখানে মা মেয়েটাকে ভাত দিয়ে দিয়েছে, আর আমি একটু ভাতটা একটু মেখে দিচ্ছিলাম। মেখে দেবো আর ও নিজেই খাবে, ও নিজেই খেতে পারে। এদিকে দেখো নিজে নিজে খাচ্ছে ভাতটা আর হাসছে ভিডিও করছে। জানি আমার ভয়েসটা খুবই খারাপ, তবুও যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে দেখতে, তাহলে ছোট্ট করে একটা লাইক, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, এবং ইনস্টাগ্রাম থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবে। কারণ যখনই আমি কোনো ভিডিও আপলোড দেব, তখন যেন সবার আগে ভিডিওটা তোমার কাছে গিয়ে পৌঁছায়। ঠিক আছে? জানি না জিনিসটা আমি কেমনভাবে তৈরি করতে পারছি, একটু ভয় লাগছে প্রথম, তো বাদ দাও, দেখা যাবে যা হবে। তারপর এই যে এই বাচ্চাগুলোকে নিয়ে একটু বসেছিলাম, দেখছিলাম বাচ্চাগুলো কেমন খেলা করছে মায়ের কাছে। আমি বলছি যা যা, ওই যে তোর মা চলে যাচ্ছে, যা মায়ের পিছু পিছু। আর বলার সাথে সাথে ও দৌড়াচ্ছে পিছু পিছু। তো এই যে একটু দুষ্টুমি তো করাই যায়, যেহেতু বাপের বাড়ি এসেছি, তাই না? এই যে দেখো এখন আমি আমরা পাততে এসেছি বোনেদেরকে নিয়ে। এই যে গাছটা ওই দূরে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছ না কিছু, বুঝতে পারা যাচ্ছে না, তবে এই যে পড়েছে কত, দেখো এদিকে অনেকগুলো কিন্তু আমরা পেরেছিলাম, তবে কাঁচা না, পাকা পাকা। তো চলো এগুলো নিয়ে এবার বাড়ি যাওয়া যাক। এই যে কতগুলো, বাচ্চাগুলো খাবে বলে কেমন করছে দেখো। তো এইদিকে আমি আমরা মাখা করেছি একটা, কিছুই দিইনি, শুধু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখেছি খাবো বলে। এই যে খাচ্ছি, যা স্বাদ। এই যে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি,
তো বন্ধুরা, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের একটি ব্লগে।